কুড়িগ্রামে গোডাউন ভেঙে 10,000 কেজি সার নিয়ে গেল কৃষক। দেশে কি তবে নতুন কৃষক বিদ্রোহের দাবানল জ্বলে উঠল? তারেক জামাতি সরকারের চরম দেউলিয়াত্ব ও 95 এর কৃষক সেই হত্যার যে রক্তাক্ত ইতিহাস, সেটাই কিন্তু আবার মনে করিয়ে দিয়েছে এই ঘটনা। বাটপার ইউনূসের 18 মাসের স্থবিরতার পর তারেক রহমানের 6 মাসই কেন এই সরকারের মধ্যেও এই মহা হাহাকার? দর্শক, উত্তরবঙ্গের মেহনতি মানুষের সহ্যের বাঁধ আজ ভেঙে গিয়েছে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঘটে গেল এক অভূতপূর্ব ও নজিরবিহীন ঘটনা। সার না পাওয়ার চরম ক্ষোভে ডিলারের গোডাউনের দরজাই ভেঙে ফেললেন প্রায় 2 শতাধিক কৃষক। সেখান থেকে প্রায় 10,000 কেজি ইউরিয়া সার নিয়ে যেতে বাধ্য হয়েছেন তারা। কৃষকরা যখন মাঠে শস্য ফলাতে সার পান না, আর ডিলারের গোডাউনে সারের বস্তা জমা করে কৃত্রিম সংকট তৈরি করে রাখা হয়, তখন এই বিদ্রোহ ছাড়া মেহনতি মানুষের আর কোনো পথ খোলা থাকে কি? বাটপার ইউনূসের 18 মাসের পর্বতসম ব্যর্থতার পর, তোগলকি শাসনের পর এবং সন্ত্রাসী শাসনের পর তারেক রহমানের নেতৃত্বাধীন এই তারেক জামাতি সরকার গত 6 মাসে দেশের কৃষিখাতকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। শুধু কৃষিখাত না, জ্বালানি, বিদ্যুৎ সমস্ত খাত কি তারা ধ্বংসের খাদের কিনারায় নিয়ে গিয়েছে। দর্শক, আজ আমরা এই অনুসন্ধানী দৃষ্টিতে বিশ্লেষণ করব এই সার সংকট কি আবার সেই 1995 সালের সেই 18 জন কৃষককে গুলি করে হত্যার কলঙ্কিত ইতিহাসকে ফিরিয়ে আনছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা শাসক দলের এই দেউলিয়াত্বের প্রতিটি পরদ উন্মোচন করার চেষ্টা করব। ঘটনার বিস্তারিত শুনলে যে কোনো বিবেকবান মানুষের গা শিউরে উঠবে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা শিলখুরি ইউনিয়নের মোসা শাহ আমানত ডিলার পয়েন্টে সকাল থেকেই সার নেওয়ার জন্য তীব্র রোদের মধ্যে অপেক্ষা করছিলেন 2 শতাধিক কৃষক। কৃষক তাইফুর রহমান মুকুল সার পেয়েছিলেন 1,320 বস্তা, যার মধ্যে সশরীরে গোডাউনে ছিল মাত্র 340 বস্তা। কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখে কৃষকদের সার দিতে গড়িমসি করা হচ্ছিল। সার না পেয়ে আবাদের ক্ষতি হওয়ার ভয়ে এবং ডিলারদের কালোবাজির আশঙ্কায় ক্ষুব্ধ কৃষকরা গোডাউনের দরজা ভেঙে 10,000 কেজি অর্থাৎ 197 বস্তা ইউরিয়া সার বের করে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ গিয়ে 33 জন কৃষকের কাছ থেকে 33 বস্তা উদ্ধার করে থানার ওসি আজিমুদ্দিন স্বীকার করেছেন যে ডিলার গড়িমসির কারণেই কৃষকরা বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছিলেন। অথচ কৃষি কর্মকর্তা ও ইউনো সাহেবরা একে ভুল বোঝাবুঝি বা উচ্ছৃঙ্খলতা বলে দায় এড়ানোর চেষ্টা করছেন। যে কৃষক রোদ বৃষ্টি মাথায় নিয়ে সারা দেশের মানুষের অন্ন সংস্থান করে, আজ তাদের উচ্ছৃঙ্খল বানিয়ে মামলা হামলার ভয় দেখানো হচ্ছে। দর্শক, আমরা একটু ঘটনার চিত্রগুলো দেখে আসি। আপনাদের সেখানে কি ঘটেছে, কেন কৃষকরা এরকম প্রতিক্রিয়া দেখালো এবং সেখানে কিভাবে তারা এই সারগুলো নিয়ে যাচ্ছে, সেই চিত্রটা একটু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি। কথা কয় না, কথা বলি না। গরু বাইতেছে। দর্শক, একটা কথা আছে, পূর্ণিমা ক্ষুধার রাজ্যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ঠিক তেমনি যখন কৃষকরা সার পাচ্ছে না এবং তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, তখন তারা আসলে এরকম ঘটনাই করবে এবং ইতিহাসে তাকালে এভাবেই কিন্তু বিদ্রোহের সৃষ্টি হয়। ইতিহাসের পাতায় আমরা একটু ফিরে তাকানোর চেষ্টা করি। বাংলাদেশে সার নিয়ে বিএনপি সরকারের কৃষক শোষণের ইতিহাস অত্যন্ত কলঙ্কিত ও রক্তাক্ত। 1995 সালে মার্চ মাসে বিএনপি শাসনামলে বোরো মৌসুমের সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। সিন্ডিকেট ব্যবসায়ীদের পকেট ভারী করতে সার ও কৃষকের উপকরণের দাম বাড়িয়ে দেওয়া হয়েছিল। তখন দেশের বিভিন্ন প্রান্তে সারের দাবিতে কৃষকরা রাজপথে নেমে এসেছিল, শান্তিপূর্ণ আন্দোলন করেছিল। তখন সেই বিএনপি সরকার তাদের দাবির জবাব দিয়েছিল বন্দুকের গুলিতে। আন্দোলনের মুখে সরকারি পেটোয়া বাহিনী এবং পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 18 জন নিরীহ কৃষক। সেই থেকে 15ই মার্চ কৃষক হত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আজ 2026 সালে এসে তারেক রহমানের নীতি ও জামাত বিএনপির সরকার আবার সেই একই ইতিহাস পুনরাবৃত্তির পায়তারা করছে। সারের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ কৃষককে বুলেটের মুখে ঠেলে দেওয়া কি বিএনপির পুরাতন অভ্যাস নয়? বাটপার ইউনূসের 18 মাসের তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে প্রশাসনিক ও মানসিকভাবে
একটি অচল রাষ্ট্রে পরিণত করে দিয়েছিল বা করে গিয়েছিল। আর তাদের রেখে যাওয়া সেই দেউলিয়াত্বের উপর দাঁড়িয়ে গত ৬ মাসে তারেক রহমানের নীতি ও জামাত বিএনপি জোট দেশের বাকি অর্থনীতিটুকু চুরমার করে দিয়েছে। কৃষকের জন্য সময়মতো সার, বিদ্যুৎ, বীজ আর ডিজেল নিশ্চিত করার কোনো সুনির্দিষ্ট নীতি এই সরকারের হাতে নেই। তারা ব্যস্ত কেবল ক্ষমতার সমীকরণ মেলাতে এবং এনসিপি ও জামাত ক্যাডারদের পুনর্বাসন করতে। যে সরকার কৃষকের সারের চাহিদার ৪ ভাগের ১ ভাগ বরাদ্দ দেয়, যেমন বুরুঙ্গামারীতে ৪,০০০ বস্তা চাহিদার বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ১,৩২০ বস্তা। সেই সরকার কিভাবে দাবি করে যে দেশের সারের সংকট নেই? উপজেলা কৃষক কর্মকর্তা বা কৃষি কর্মকর্তা বলছেন সংকট নেই, অথচ ডিলারের দুয়ারে শত শত কৃষক হাহাকার করছেন। এটি কি চরম রাষ্ট্রীয় মিথ্যাচার নয়? আজ দেশের মানুষ হাঁসফাঁস করছে। একদিকে তারেক রহমান অনুসারীদের রাজত্ব, অন্যদিকে জামাত এনসিপির উগ্রবাদী আদর্শিক এজেন্ডা। সার না পেয়ে উত্তরবঙ্গের কৃষক যখন কান্নাকাটি করছে, তখন ঢাকা থেকে আমাদের নীতি নির্ধারকরা লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন। ভাবতে অবাক লাগে যে দলটির আমলে অতীতে ১৮ জন কৃষককে সার চাওয়ার অপরাধে গুলি করে হত্যা করা হয়েছিল, আজ তারাই আবার ক্ষমতায় বসে কৃষককে সার না দিয়ে গোডাউনে তালাবন্ধ করে রেখেছে। কৃষকের পেটে লাথি মেরে আর কালোবাজারি ডিলারদের সুরক্ষা দিয়ে এরা কেমন তারকীয় অর্থনীতি চালু করেছে বা চালু করতে চায়, সেটা আপনারা একবার ভেবে দেখুন। দেশের মানুষ আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে বাটপার ইউনূসের ১৮ মাসের ব্যর্থতার পর এই তারেক জামাতি সরকার মাত্র ৬ মাসেই দেশের এই মেহনতি মানুষের জীবনের শান্তি কেড়ে নিয়েছে। প্রিয় দর্শক, কুড়িগ্রামের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি পুরো বাংলাদেশের শোষিত ও বঞ্চিত কৃষকদের জমাট বাঁধা ক্ষোভের আগ্নেয়গিরির বিস্ফোরণ। বুরুঙ্গামারী কৃষকেরা আজ বুঝিয়ে দিয়েছেন যে পেটের খিদে ফসলের হাহাকার থাকলে তারা ডিলারের তালা ভাঙতে দ্বিধা করবেন না। আজ সার সংকট, কাল বিদ্যুতের সংকট, পশু খাদ্যের সংকট। এভাবেই যদি বিএনপি সরকার সরকার প্রধান তারেক রহমান এবং তাদের জামাতি জোট চলতে থাকে, তবে দেশের মানুষ কেবল গোডাউনের তালা ভাঙবে না, বরং এই ব্যর্থ সরকারের ক্ষমতার পতন ঘটিয়ে মেহনতি মানুষের মুক্তির এক নতুন বিপ্লবের সূচনা করবে। দর্শক, ঘটনার পরিস্থিতি যা দেখলেন তাতে আপনাদের কি মতামত? অবশ্যই আপনাদের যে মতামতগুলো আছে, আপনাদের ক্ষোভগুলো এই বিএনপি জামাতের সরকারের পতন ঘন্টার যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনারা তুলে ধরার চেষ্টা করবেন। কুড়িগ্রামের এই কৃষক ক্ষোভ কি বিএনপি জামাতি সরকারের পতন ঘন্টার পূর্বাভাস? কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো আমাদের জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেশের প্রতিটি কৃষকের কাছে এই সত্য পৌঁছে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্য ও সাহসিকতাপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে সেই বার্তাটা আবারও আপনাদেরকে আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলে মেয়ে থাকে এবং মুরব্বীরা থাকেন, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।